কথা তো একটাই বলছে, যেভাবে আছে এইভাবেই থাকবে। কথা তো এটাই ছিল, এটা বেচা কিনার কোনো কথা আসে না। তবে এর ভিতরে একটা কথা বলে রাখছিলাম যে আপনারা নিজেরা যদি এর ভিতরে কোনো সমাধান করতে পারেন তাহলে আমাকে দরকার নাই। আমরা এই জিনিসটা যাতে আমাদের দরকার নেই, আপনারই সারি বাজার তাই তো ভাই। তারপরে দেখা গেল যে আমির কাছে এরকম করলাম যে মামা কালকে আবার করলাম যে মামা রহিম তো আমার কাছে আইছিল জমি যাতে বেচা কেনা ধরেন যাই হয়েছে বেশি কেনা যাতে না কথা তো আগেই সারা হয়েছে, তারপরে ডবল করে ভালো করে জানাই দিলাম। সে কইলো যে মামা আমার জমি যদি আমি বিক্রি করে ফেলে সমস্যা আছে, তোমার জমি তুমি বিক্রি করে দিবারে। তবে এটা কথা ছিল যে ওই জমিটা যেভাবে যে জমি আছে ওইভাবেই থাকবে। আমরা মামা আমি নভেম্বর জমিটা আমরা মাফামাফি করে যার যারটা তার বুঝিয়ে দেবো। এই পর্যন্ত কি শেষ বাড়তি কথা যেটা হয়েছে আমি ঢাকা গেছে ইসলামের কথাটা শোনো তাহলে। না ওই ইসলাম আপনি বাদ দেন, এই সালিশের মধ্যে ইসলামের কথা উঠায় না এবং সে আনেও নাই। এই চ্যাপ্টারটা আপনি আনেন না, না আমরা এটা আনতে চাই না। এইটা কয়ে নিন আপনি, ওখানে কয় নাই, আপনি এটা বলেন না। হ্যাঁ এটা বলেনি না, ও যেহেতু ওই দিনকে এই কথা বলে নাই। আপনি ছিলেন না বলছিল ও এই কথা না উঠায় নাই। আপনি তো ছিলেন ওখানে উপস্থিত, হ্যাঁ কোনো ইসলাম বায়না কোনো কথা উঠায় নাই। আচ্ছা সই লাগবে, সই আছে সেটা কথা না, সেই কথা সে সেদিন সেখানে উঠায় নাই, উঠাইছে? হ্যাঁ সেই কথা সেই স্টাফের কোনো গল্প এনে উঠায় নাই। হ্যাঁ ওটা বাদ খলিলের সাথে বায়না করছে, খলিলকে সাথে হ্যাঁ যার সাথে বায়না হইছে তার সাথে আমাদের ওটা আমিরের সাথে বায়না হয় না। 5 বছর আগে বায়না করছে বেটিটা আছে 5 বছর পরে কিছু বায়না না করে সেটাও খালি বিষয় করে বাদ আরো বেশি না মিয়া ভাই। তাহলে এটা কি করবেন? যখন এখানে এনে ইসলামটা দেখাইছে, দেখানোর পর তখন আমি বললাম যে ইসলামে তোমরা বলতেছো জমি দিবা দেন বর্ষা কি করবে? এই যে সব সাক্ষী আমারও আছে। হ্যাঁ আপনার সাক্ষী আছে। এটা 19 সালে হয়েছে। হ্যাঁ এই 19 সালে কয়েক মাসে এই যে তারিখ, তাহলে 19 সালে হইলে আর এখন 25 সাল, কয় বছর? প্রায় 6 বছর। অত ইসলামে ওইটা লেখা নাই যেটা এত তারিখ হইতে এত তারিখের ভিতরে তুমি রেজিস্ট্রি করে নেবে এবং টাকা পয়সা ক্লিয়ার করবে। তাহলে এটা একটা সিটি হয়ে যায়, ইসলামটা তো হইতে তাহলে ওটা হয় না। 19 সালে তো তারিখ আছে, ওই তারিখটা কোন জায়গায়? স্টাফের পিছনে সই করছি, সই ওখানে আমি তারিখ। তাহলে হইছে। এই মেয়ে ভাই শুনেন, তা আমি কইলাম ইসলামটা আমার ওই দিন দেখাইছে সালিশের পরে। তা আমি কইলাম যে কত শতক জমি এটা কি উল্লেখ দেওয়া আছে? ওই বায়নানামা শুনো, কথা হয়েছে বায়নানামা হয়েছে 19 সালে। ওই তোর গরু একটা বায়না করছে, আমি আজকে 1 মাস পরে গেলে তুই দিবি আমারে? দিবি না কে এটা ক? হ্যাঁ অবশ্যই থাকে। শেষ হওয়ার পরে হ্যাঁ সে গ্রাম্য সালিশ বা বিজ্ঞ আদালতের কাছে কি জানাইছে না আমি যে জমিটাতে বায়না করলাম এত টাকার বিনিময়ে জমিটা আমার দেবে, হ্যাঁ তা আমার একটা সালিশ দরবার বা আদালতে এটা কি জানাইছে? সে তো জানাই জানাই নাই। বায়নার নামা কি কখনো ওই যে হে মালিকের কাছে গেছে যে আপনি রেস্টুরেন্টে যান না কে? এই বিষয় নিয়ে বইছে না বরঞ্চ আমরা তারা ডাকছি, বরং আমরা তারা কয়েকবার হে যায় ডাকছি। নাই, মালিকের কাছে যায় না, আপনাদের তো আমি জমিটা বায়না করছি আপনাকে কবে রেস্ট্রি করে দিবেন, হে আজ পর্যন্ত যায় না। এবং মালিক টাকা চাইছে আর বলছে যে দেবো বলে পরবর্তীতে আর টাকাও দেয় নাই। জমির তো এই বায়না কি ওটার কোনো আর ভ্যালু নাই, তাই ওটার ভ্যালু আছে? ওটার কোনো আর ভ্যালু নাই। মালিক টাকা ওটার ভ্যালু চলে গেছে, ওই বই ইসলামের কোনো ভ্যালু নাই, গ্রাম্য সালিশ বাবু ওটার কোনো আর ভ্যালু কোনো ভ্যালু নাই। তাহলে এটা সালিশদারকে এটা বলাটা অবান্তর না? এটার কোনো প্রয়োজন আছে? করে তার টাকা হ্যাঁ এই কথা হ্যাঁ ঠেকায় হ্যাঁ 5 বছর 10 বছর পরে টাকা না যদি বেঁচে নাই হ্যাঁ ওই যে বাইরে কইলো যে এটা গরু তোমার বিক্রি কাছে আমি করলে জমি কি সেটা- বেচলাম, ইসের কারণে বায়না করলাম, তোমার তো টাকা 22 লাখ বিক্রি টাকা দাও, তুমি আজ না কাল না পরশু। পরে দেখি আমার উপায় না, আমি ঠেকার চাইতে পারি না। পরে বেটা ফলান্ত গাছগুলো সব বিক্রি করে ফেলাইছে, আমরা কি এটি জানি না? আর এই পণ্ডিত ভাই সাক্ষী আছে, আমি আমার মামার ইসলাম দেখাইছে বলে বললাম যে আপনি যে ইসলাম এখন আনলেন সালিশের পরে আমার দেখাইলেন, এই যে পণ্ডিত ভাই সাক্ষী আছে, সে কি বলবে যে বানাটা 5 বছর আগে হয়েছে না 6 বছর আগে হয়েছে? কয় তা তো বলবে, আমি কি নাকি সে মিথ্যা কথা বলবে? কারণ আমি মিথ্যা কথা বলবে না, তাহলে 3 বছর 3 মাসের পর কোনো বায়নানামা থাকে না।
আপনি এটা হলো আর কি চাইছেন আমার শরীর ওখানে আমি নিজেই তারিখ হ্যাঁ ভালো করছেন তো আমি কথা বলতে এই তারিখ দেওয়াটাই তো ভালো হয়েছে আপনার লগে তো আমি কইছি যে এই বায়নার বিষয়টা নিয়ে এখন কথা বলা তো আমাকে দরকার নেই যেহেতু সে সালিশ এখানে উঠায় নাই খালি দেন উড়ে নেই সব হ্যাঁ। ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ বুঝছো ভাতিজা মানে 15 সে তারিখে মাপ হবে সবাইকে ভাগ করে দিন মেম্বার খলিলের লগা এটা নিয়ে পাশাপাশি হবে খলিলের সাথে খলিলের সাথে হ্যাঁ। তোমার সাথে হতো না না এটাই তো কথা না সে আবার আরেকটা কথা কইছে আরেকটা কথা হয়েছে ভাই কইছে যে সেটা খলিল থেকে সে আবার নিয়ে নিছে খলিলটা নিলে সে খলিলের সাথে খলিলের সাথে হ্যাঁ এটা তো তোমাকে সাথে না না তার বুঝা হ্যাঁ খলিলের সাথে সেইটাই দলিল বুঝবো হলো আমল লাগে হ্যাঁ মূল মালিকের সাথে বুঝা পড়া না না আচ্ছা তাহলে ভাই অন কথা এটাই হয়েছে নাকি আন তাহলে সে তার জায়গা সে বিক্রি করবে তার জায়গা সে বিক্রি আমার কাছে করলে যে আমার জায়গা আমি তো বিক্রি হতে কারো সমস্যা নেই আপনার দাম বিক্রি না তার সমস্যা নাই করলে তো আপনি এই কথা কেমনে মেনে নিলেন না আমরা বসি না দেখেন, এই কথা হয়েছে তো। বসা হয়েছে তাহলে ভাই বসছেন তাহলে এই জিনিসটা বসলে তো অবশ্যই এই জিনিসটা একটা যখন একটা জিনিস ঝামেলা হয় তখন ওটা কিন্তু কি স্থগিত হয় হিসাবে কিন্তু যে কোনো জিনিস না বেসুক না না যে আপনি গেছেন, আপনি তো ভাগ হয় নাই 15 এখনো। নভেম্বর যেখানে ডেট দেওয়া আছে 15 নভেম্বর তার আগে সে জমি বেচে কিভাবে এটা তো ফয়সালার জন্য হলে বসা হয়েছে ফয়সালার জন্য এটা তো নাসার জন্য বসা হয় নাই কি সব করা হয়েছে এটা তো ঠিক তাহলে এই বসার লাভ হলো কি? তারপরে সে বেচে এখন সে তারটা বেচবি এরা যদি একটা দখল করে তাহলে খেয়ে দিবি না কারণ এরা তো ওই তোরা দখল কর। তারা পাইলে তারা অর্ধেক না না সেটা এখন মারামারি করে লাগে কোপাকুপি করে না সেটা এখন এই জায়গায় উনি যিনি গাছ কেটে ফেলবো সব তাইলে না এখন সেটা যদি মেম্বার যদি বলে তুই একলাই দাগের মালিক না তুই একলাই দাগের মালিক না এই জায়গায় আমরা কয়েকজন বসে একটা সিদ্ধান্ত পর এদের মতামত নিয়ে আমরা করেছি আমি যদি দেখা গেছে এই সে যদি না মানে হ্যাঁ কেউ যদি উত্তেজনা করে তারা বুঝবে আমাদের সমস্যা কি হ্যাঁ যেখানে মেম্বার গণ্যমান্য ব্যক্তি তোমাকে ডেট দিছে তুমিও ছিলা তুমিও সই করছো সব কিছু মানে গেছো তাহলে তুমি এখন সেই কথা আবার কয় যে আমি যেভাবে আছে সেভাবে এমনি ভাই। থাকবে। হ্যাঁ এই মাপ পর্যন্ত মাপ করে যেটা হলো আমরা ফয়সালা বাদ জোটে বাদ বইছে তোমাকে দাম আর এই ফয়সালাটা যদি না দিতে ফয়সালা আগে যদি তুমি জ্ঞান পাতা তো লাভ কি হ্যাঁ হ্যাঁ লিটন দাঁড়া দাঁড়া এই দাঁড়া একটু দাঁড়া লিটন এদিকে এসো আরে আসো কাগজটা দিয়ে যাও আরে এদিকে আয়। এইদিকে আয়, দেখলে তো দোষ নাই পড়ুক যে অনেক কথাটা আছে কিনা যেহেতু না একটা জিনিস যখন নিয়েছে না বসা বসি হয়েছে অতএব এই জিনিসটা তো আর করার দরকার নেই ঝামেলা কি কারণ এই যদি এরকম হয় একটু হয় একটু 5 মিনিট দাঁড়া অর্ধেক পাইলে কারোর জায়গাকে দল করা নিষেধ করা আছে যে যেভাবে আছে এভাবে থাকুক এখন দেখা গেছে যে একজন যদি কাজ করে কোনো কিছু করে করবে আমাকে সমস্যা বাইরে যদি এই দাগ এক দাগ এই যে আমরা নির্দেশ যেটা দিছি সেটিও বহাল থাকবে হ্যাঁ এখন বহাল যদি না হয় আমাদের কিছু করার নেই তখন ওইটা আইন পর্যায়ে চলে যাবে